আমরা যারা ট্যাপসপ মাইনিং সাইটে কাজ করছি, আজকে তারা নতুন একটি আপডেট নিয়ে আসছে। সেই আপডেট সম্পর্কে আপনাদের আমি কিছু তথ্য দিব। আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। প্রথমে আমার ট্যাপসপ মাইনিং সাইটে প্রবেশ করি। ট্যাপসপ মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে আমাদের এইখানে নতুন দুইটি টাস্ক ওপেন হয়েছে, একটি টাউন, একটি সোয়াপ। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এই টাউন এবং এই সোয়াপের কাজটি কি। আমি এখন সর্বপ্রথমে টাউনে প্রবেশ করি। টাউনে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে যে তথ্যগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমার এখানে 3 দেখাচ্ছে, এই 3টি হলো আমরা ট্যাপসপের এইখান থেকে যে ভিডিওগুলো দেখি, যে ভিডিওগুলো দেখার পর অ্যান্সারগুলো দিই, সেই ভিডিওগুলোর এইখানে কাউন্ট হবে। এবং এই যে ভিডিওর আর যে সংখ্যাটি আছে, এই সংখ্যা দিয়ে আমরা এইখান থেকে এই যে আপনার টাউনের যে অপশানগুলি আছে এইগুলো আমরা এখান থেকে ক্রয় করতে পারবো এবং এইখান থেকে আমরা এই লেভেলগুলো আপ করতে পারবো। এরপর দেখেন যে আমার 3-এর পাশে যে 51 যেটা আছে সেটি হলো এইখান থেকে আমরা যখন এই টাউনের ভিতর থেকে যে কার্ডগুলো আমরা এখান থেকে ক্রয় করব, অর্থাৎ আমরা যে গেমগুলো খেলবো সেই গেমগুলোর যে পয়েন্টগুলো সেইটা আমাদের এইখানে কাউন্ট হবে ডায়মন্ড হিসাবে। এখানে প্রতিটা গেমে আমাদের এক একটা ডায়মন্ড দিবে, সেই ডায়মন্ডটা আমার এইখানে যোগ হবে। এরপর এইখানে দেখেন যে তার বাম পাশে যে আমার 3.05K যে অপশনটি আছে, এটি হলো আমি এইখান থেকে যে টাউনের ভিতরে যে কার্ডগুলো অথবা যে গেমগুলো আমরা খেলে যে পয়েন্টগুলো আর্ন করছি, এটি তার প্রফিট পার আওয়ার অথবা এখানে মাইনিং স্পিড হিসাবে এটা কাউন্ট হবে। এরপর দেখেন যে তার বাম পাশে যে অপশনটি আছে 116.22 মিলিয়ন, এটি হলো আমার ট্যাপসপে এতদিন আমরা যে আর্নিংটা করেছি সেই মূল ব্যালেন্সটি। এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এরপর দেখেন এইখানে যে আমার কানেক্ট ওয়ালেটের যে অপশনটি আছে, এইখানে আমরা এখনও যারা ওয়ালেট কানেক্ট করি নাই, আমরা এখানে ওয়ালেট কানেক্টটা করে নেব। আমি এখন সর্বপ্রথম আমার ওয়ালেট কানেক্টটা করে আসি। এই কানেক্ট ওয়ালেটের পরে আমরা ক্লিক করলেই আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। আর যারা এখনও কানেক্ট করেন নাই, এইখান থেকে বিভিন্ন ধরনের টনকিপার অথবা টেলিগ্রাম বিভিন্ন ধরনের আপনার এক্সচেঞ্জার আসবে, সেইখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটটি আপনারা কানেক্ট করে নেবেন। আমি এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করি। দেখেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে টনকিপারের যে ওয়ালেটটি কানেক্ট করা ছিল সেই অ্যাড্রেসটি এখানে শো করছে। এরপর এইখানে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এইখানে আমাদের কয়েকটি কার্ড আছে অথবা গেম আপনারা যাই বলেন না কেন, এইখানে বিভিন্ন ধাপে ধাপে আছে। এইখানে যে লেভেলগুলো আছে প্রত্যেকটারই লেভেল কিন্তু আমাদের এইখান থেকে আপ করতে হবে। এইখানে আমাদের একটা লেভেলও কিন্তু এখান থেকে বাদ দিলে হবে না, আমরা ধীরে ধীরে এইখান থেকে প্রত্যেকটা লেভেল আপ করব। আপ করার পর এইখানে আমাদের যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সটি আমাদের এইখানে ডায়মন্ডটি যোগ হবে এবং ব্যালেন্সটি আমাদের এইখানে যোগ হবে। আর এইখানে আমাদের এই কার্ডগুলো কিনতে গেলে আমাদের এইখানে যে আমার যে ভিডিওর যে সংখ্যাটি আছে সেই সংখ্যা থেকে এইখান থেকে কিন্তু আমাদের কেটে নেওয়া হবে। আমি এখন আপনাদের একটি কার্ড ক্রয় করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে কার্ডটি আছে, এইখানে এই যে কার্ডটি আছে এটি আমার এর আগে 9 বার আমি কিনেছি, যার কারণে এখানে আপনারা দেখছেন যে 9 এখানে 9 লেখা আছে। একটু ভালো করে আপনারা খেয়াল করুন, এখানে আমার 9 লেখা আছে। এই কার্ডটি আমি 9 বার কিনেছি এবং এইখানে যে 1 আছে এইখানে এই কার্ডটিও আমি 1 বার কিনেছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আমরা কার্ডগুলো কিভাবে কিনবো। দেখেন আমার এই যে কার্ডটি আছে এই কার্ডটি আমাদের কেনা হয়ে গেছে। এখন এই কার্ডটি আমি যদি আবারও কিনতে যাই, এইখানে আমার 2 ঘন্টা 40 মিনিট পরে গিয়ে আমি কিনতে পারবো এবং এইখান থেকে আমি 100টি জেম রিসিভ করতে পারবো। এরপর আমি আরেকটি কার্ড আপনাদের দেখিয়ে দিই। এইখানে দেখেন বিআইটি ক্লাব নামে যে অপশনটি আছে সেইখানে আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি।
দেখেন এখানে বিআইটি ক্লাব নামে যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক করছি। এটাও দেখেন আমার এখানে 27, এইখানে আমার যে ফ্যাক্টরি লেভেল 2 এই কার্ডটি আমার কিনতে গেলে আমার ফ্যাক্টরি লেভেল 2 করতে হবে। এটিও আমি কিনতে পারবো না। এইভাবে আমাদের প্রত্যেকটা কার্ড এইখান থেকে দেখে দেখে কিনতে হবে। এরপর আমি একটু নিচের দিকে স্ক্রল করি। স্ক্রল করার পর দেখি আমি আরেকটি কার্ড কিনতে পারি কিনা। দেখি নিচে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমি ক্রয় করতে পারি কিনা। এইখানে দেখেন আমি এইখানে এই কার্ডটির উপরে ক্লিক করছি। এই কার্ডটি ট্যাপ ফ্লিক্স নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমি ক্রয় করতে পারবো এবং এই কার্ডটি ক্রয় করলে এখানে আমাকে 10টি জেম দেবে। আমি এখন এই কার্ডটি আপনার ক্রয় করে দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটি ক্রয় করার জন্য এখানে যে বাই অপশনটি আছে সেই বাই অপশনের পরে আমি ক্লিক করব। আমি এখন বাইয়ের পরে ক্লিক করছি। দেখেন বাইয়ের পরে ক্লিক করার পর এইখানে আমার একটি টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং এইখান থেকে আমাকে মাইনিং রেট ঘন্টায় 150 করে দিবে। এইখানে দেখেন আমার মাইনিং রেট আমার ঘন্টায় 150 করে দিবে। এখন আমি এই কার্ডটি যদি লেভেল 3 করতে যাই, এইখানে দেখেন নিচে যে আপগ্রেড লেখা আছে এই আপগ্রেডে আমার ক্লিক করতে হবে। আমাদের প্রত্যেকটি কার্ড এইভাবে ক্রয় করতে হবে এবং এইখান থেকে আমাদের কার্ডগুলি সব আপগ্রেড করতে হবে। আমি এই কার্ডটিও আপনাদের আমি ক্রয় করে দেখিয়ে দিচ্ছি, লেভেল আপগ্রেড করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন আপগ্রেডের পরে ক্লিক করব। আমি এখন আপগ্রেডের পরে ক্লিক করছি। দেখেন এখানে আপগ্রেড হচ্ছে। এখানে 28 সেকেন্ড টাইম নেবে এবং এটি আমার এইখান থেকে লেভেল 2তে চলে যাবে। এইভাবে আমাদের যে কার্ডগুলি আছে সব কার্ডগুলি আমাদের এইখানে এইভাবে ক্রয় করতে হবে। আমি আবারও বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ যদি করেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে কিছুই বুঝতে পারবেন না। এবার দেখেন আমার ট্যাপ ফ্লিক্স নামে যে কার্ডটি আছে সেটি আমার লেভেল 4-এ চলে গেছে। এখানে আপনারা ভালো করে একটু খেয়াল করবেন। দেখেন এখানে আমার লেভেল 4-এ চলে গেছে। আমি এইটা একটু ক্রস দিয়ে কেটে আমি আবার ব্যাকে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি। আমি ক্রস দিয়ে কেটে দিলাম। দেখেন এইখানে আমার যে ভিডিও সংখ্যা ছিল 3 সেই 3 এখনও আছে। এখন আমি অন্য কার্ড আরেকটা আপনাদের ক্রয় করে দেখাচ্ছি। দেখেন আমার আগে যে জেম টোকেন আমার এখানে যে ডায়মন্ড সংখ্যা ছিল এখন সেই ডায়মন্ড সংখ্যা কিন্তু আমার বৃদ্ধি হয়ে গেছে। এখন আমি আরেকটা কার্ড আপনাদের ক্রয় করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি উপরে এইখানে আরেকটি যে কার্ড আছে সেই কার্ডের উপর আমি ক্লিক করে দেখি এই কার্ডে কি অবস্থা। আমি এই কার্ডটির পরে ক্লিক করছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা আমি যে কার্ডগুলো ক্রয় করছি আপনারা এই কার্ডগুলো বাদে আপনারা যে কোনো কার্ড আপনাদের পছন্দ মতো আপনারা এইখান থেকে ক্রয় করতে পারেন, অথবা আপনারা কার্ড বলেন গেম বলেন আপনারা সেইভাবে এগুলো ক্রয় করতে পারেন। আমি এখন এখানে ক্লিক করছি। দেখেন এটিও আমি ক্রয় করতে পারবো। এটি হলো আমার ফ্যাক্টরি নামে যে গেমটি আছে। আমি এই ফ্যাক্টরি এটি ক্রয় করতে গেলে আমার এখানে আবার আমার বাইতে ক্লিক করতে হবে এবং এখানে আমি 10টি জেম টোকেন পাবো। দেখেন আমি এখন বাইতে ক্লিক করছি। বাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে আমার মাইনিং রেট 150 হয়ে গেছে। এখন আমি এইখানে কিছু সময় অপেক্ষা করার পর দেখেন যে এইটি আমার লেভেল 3 করতে গেলে এইখানে আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার আমি এইটা আবার ক্রস দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আরেকটি কার্ড দেখি এইখান থেকে এই কার্ডটির পরে ক্রয় করি। দেখেন এইখানে আমার আবার বাই আছে এবং এইখানে মাইনিং রেট আমার 100 হবে। এইভাবে আমরা প্রত্যেকটা কার্ড এইভাবে আমরা ক্রয় করে নিব, আর যেগুলো আপগ্রেড করতে পারি আপগ্রেড করে নিব। আমাদের মাইনিং রেট যা থাকে সেইগুলো আমরা বৃদ্ধি করে নিব। এইভাবে আমরা আমাদের কাজগুলো করে ফেলি। যদি আমরা একটু হিসাব করে এই কাজগুলো করি তাহলে এখানে আমাদের যে ভিডিও সংখ্যাটি যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা অনেকগুলো কার্ডই ক্রয় করতে পারবো। আর যদি এইখানে আমরা না হিসাব করে ক্রয় করি তাহলে দেখা যাবে কি
এইখান থেকে আমাদের ভিডিও এগুলো সব শেষ হয়ে যাবে, সংখ্যাগুলো আমরা কার্ড ক্রয় করার জন্য আবার নতুন ভিডিও দেখতে হবে, তারপরে আবার ক্রয় করতে পারবো। এখন এইভাবে আমরা যেভাবে পারি আমরা খুবই সাবধানতার সহিত আমরা এই কার্ডগুলো ক্রয় করে ফেলি, ক্রয় করে আমাদের মাইনিং স্পিডটা বৃদ্ধি করে ফেলি। দেখেন আমি এই কার্ডটি আপনাদের ক্রয় করে দেখাচ্ছি। এখন এইখানে যে টাইমটা আছে, যদি আমি এইখানে আমার এইটা আমি টাইমটা অপেক্ষা না করি, আমি যদি এইখানে আবার ক্লিক করি সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আমার ওইখান থেকে ভিডিওর যে সংখ্যাটি আছে সেটি আমার কেটে নেওয়া হবে, যার কারণে আমরা এই টাইম পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এটি হয়ে গেল। এরপর আমরা আপগ্রেডে ক্লিক করব। আমি এখন আপগ্রেডে ক্লিক করছি। দেখেন এইখানে আরেকটি টাইম নিছে, এই টাইম শেষ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। যদি এইখানে আমি ব্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু আমার এই যে ভিডিওর যে সংখ্যাগুলো আছে সেগুলো কেটে নেওয়া হবে এবং আমার এই লেভেলটিও আপ হবে। আমরা যদি একটু সাবধানতার সহিত এই কাজটি করি, আমাদের মাইনিং স্পিড যেমন বৃদ্ধি হবে, তেমনি আমাদের যে ভিডিওর যে সংখ্যাগুলো আছে ওইগুলো তেমন অক্ষত থাকবে। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন। তাহলে এইখান থেকে আমরা যে ট্যাপসপে মাইনিং থেকে যে পয়েন্টগুলো কালেক্ট করি সেই পয়েন্টের সঙ্গে সঙ্গে এখানে ট্যাপসপের টাউনের ভিতরে যে মাইনিং রেটগুলো আছে সেইগুলো আমরা খুব সহজে বৃদ্ধি করে নিতে পারবো এবং এইখান থেকে আমরা প্রচুর পরিমাণে আর্ন করতে পারবো। আর যদি কেউ মনে করেন যে না এইখানে আপনি ব্যস্ত হয়ে কাজ করবেন, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এইখানে আমরা ফ্রিতে কাজ করতে আসছি। এইখানে আপনাদের আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে এইখানে যদি আমরা আমাদের এই ডায়মন্ডের পরে ক্লিক করি, দেখেন এইখানে ডায়মন্ডের পরে ক্লিক করছি, ডায়মন্ড না, এইখানে দেখেন যে ডান পাশে কর্নারের নিচে আরেকটি অপশান আছে। এইখানে আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করলে এইখানে আমাদের যে জেম টোকেন আছে এগুলো কিন্তু আমাদের ক্রয় করতে গেলে আমাদের ডলার খরচ হবে। আমি আপনাদের সবাইকেই বলবো এইখানে আমরা একটা টাকা কেউ ইনভেস্ট করব না, আমরা ফ্রিতে যেভাবে মাইনিং করছি সেইভাবে মাইনিং করে যাব। এইখানে আমরা একটা টাকা ইনভেস্ট না করে যেভাবে আমরা মাইনিং করে আমাদের পয়েন্টগুলো কালেক্ট করছি সেইভাবে আমরা করে যাব, কারণ এইখানে আমরা ফ্রিতে মাইনিং করতে আসছি, এইখানে আমরা কেউ ইনভেস্ট করার জন্য আসি নাই। আর যারা এই ভিডিওগুলো দেখেন, এইখানে টাস্কের ভিতরে আমাদের যে ভিডিওগুলো আছে, এর আগে যারা ভিডিওগুলো দেখেন নাই তারা এখন থেকে ভিডিওগুলো দেখা শুরু করুন। তাহলে এইখানে যে ভিডিওর সংখ্যাগুলো আছে আমাদের থেকে অনেক বেশি ভিডিওর সংখ্যা কালেক্ট হবে। আমরা এইখানে আগে ভিডিওগুলো দেখা শেষ করে ফেলেছি বিধায় এখন থেকে যে ভিডিওগুলো দেখছি শুধুমাত্র সেইগুলোই কাউন্ট হচ্ছে। আর যারা ভিডিও দেখা এখনও দেখেননি তারা ভিডিওগুলো দেখে ফেলুন, তাহলে আপনাদের সব পয়েন্টগুলো এইখানে কালেক্ট হবে। কেউ এখানে টাস্কের ভিতরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কেউ মিস করবেন না। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে এই টাস্কের ভিতরে যে ভিডিওগুলো আছে এই ভিডিওর প্রত্যেকটা ভিডিওরই আপনারা সকল উত্তর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা উত্তরটি নিয়ে আপনারা খুব সহজে এর উত্তর দিতে পারবেন। আর যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে, জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।